হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপিটার নাম হলো ডালিয়া, যেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই খুবই পুষ্টিকর। তো চলো দেখে নেওয়া যাক ডালিয়া বানানোর জন্য কি কি উপকরণ প্রয়োজন। প্রথমেই যেটা লাগবে সেটা হলো ডালিয়া। তারপর নিয়ে নিয়েছি মুগ ডাল, একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস, বাঁধাকপি, গাজর, বিট, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কুচি, আদা বাটা। আমি এখানে আদা কুড়ে নিয়েছি, আপনারা চাইলে জিঞ্জার পেস্টও ইউজ করতে পারেন। তারপর নিয়ে নিয়েছি সয়াবিন, যেগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি। এরপর গ্যাসের ফ্লেম অন করে কড়া বসিয়ে ডালিয়াটাকে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ। মনে রাখবেন গ্যাসের ফ্লেম যেন একেবারে কম থাকে, না হলে কিন্তু চুঁয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুকনো কড়াইতে ডালিয়াটাকে নেড়ে নিলে ডালিয়ার যে কাঁচা গন্ধ সেটা একেবারেই চলে যায় এবং খেতেও খুব সুন্দর হয়। ডালিয়াটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর সেটা একটা পাত্রে ঢেলে তাতে জল দিয়ে ডালিয়াটাকে ভিজিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর ওই কড়াইতেই তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটি করতে পারেন। তেল গরম হলে প্রথমেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আমি সামান্য নুন দিয়ে দিয়েছি, যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। আলু একটু ভাজা ভাজা হলে তারপর এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে ফ্রাই করে নিতে হবে। আপনারা ডালিয়ার পরিমাণ বুঝে সবজি ইউজ করবেন। আপনারা এখানে কিছু কিছু সবজি অ্যাডও করতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। তবে বেশি সবজি দিলে খেতেও খুব সুন্দর লাগে আর শরীরের পক্ষেও খুবই উপকার। সবজিগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর সর্বশেষ দিয়ে দিতে হবে সয়াবিনগুলো। সয়াবিন থেকে জল বার করে তবেই সয়াবিনগুলো দেবেন। এরপর সমস্ত সবজিগুলো ফ্রাই হয়ে গেলে একটা স্ট্রেনারে করে সবজিগুলোকে ছেঁকে একটা পাত্রে ঢেলে নিতে হবে। এরপর ওই তেলেই দিয়ে দিতে হবে সামান্য ঘি। ঘিটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তেলের মধ্যে ঘি দিলে একটা খুব সুন্দর স্মেল আসে। এরপর দিয়ে দিতে হবে ফোড়ন। আমি এখানে একটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়েছি। আপনারা চাইলে জিরের বদলে 5 ফোড়নও দিতে পারেন। তেলের মধ্যে হালকা নেড়ে এরপর দিয়ে দিতে হবে আদা বাটা। আদাটা একটু ভাজা হলে তারপর তাতে দিয়ে দিতে হবে মুগ ডাল। মুগ ডাল আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এরপর একটু নেড়ে তাতে দিয়ে দিতে হবে টমেটো কুচি ও চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিতে হবে এক এক করে মশলা। আমি এখানে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। আপনারা ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এরপর মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজিগুলো। তারপর সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেম হাই করে দেবেন, কারণ ডাল সেদ্ধ হতে সময় লাগে। 10 মিনিট পর ঢাকনা খুলে যে ডালিয়াটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে ভালোভাবে ছেঁকে তাতে মিশিয়ে দেবেন। ডালিয়াটা প্রথমে দিইনি, কারণ ডালিয়াটা যেহেতু জলে ভেজানো ছিল তাই আগে দিলে একটু বেশি সেদ্ধ হয়ে যেত এবং খেতেও অতটা ভালো লাগতো না। আবার গ্যাসের ফ্লেম হাই থেকে লো করে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেবেন বেশ খানিকক্ষণ। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আপনারা এখানে একটু চিনি অ্যাড করে দেবেন। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। আর এই সময় আপনারা একটু চেখে যদি নুন কম মনে হয় তাহলে এখানে নুনও দিয়ে দেবেন। তারপর খানিকক্ষণ ফুটে উঠলে আপনারা নামানোর আগে ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দেবেন। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের রেসিপি ডালিয়া। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই খুবই পুষ্টিকর একটা রেসিপি। তো চলো আজকের মতো এখানেই টাটা। সকলে ভালো থাকবেন।